সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে এসেছি নতুন এক রেসিপি ইলিশ ভাপে নিয়ে। দেখে নিই ইলিশ ভাপের জন্য উপকরণগুলো। লাগছে ইলিশ মাছের 4টে রিং পিস, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, সর্ষে বাটা। এবার দেখে নিই ইলিশ ভাপে কিভাবে রান্না করব। এবার একটা বোলেতে আমরা কালো সর্ষে বাটা 4 চামচ মতন দেব, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়া আছে। এবার দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার বেশ খানিকটা সর্ষের তেল দেব, দিয়ে এটা চামচ দিয়ে বেশ ভালো করে ঘাটিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সর্ষে থেকে খুব ভালো ঝাঁঝ বেরোয়। এবার এটা মাখানো হয়ে গেছে। এবার ইলিশের রিং পিসগুলো নুন হলুদে মাখানো একটা একটা করে নেব, সর্ষের মধ্যে ডুবিয়ে এবার একটা কলা পাতাতে রাখব। তারপর বেশ খানিকটা সর্ষে আবার এর উপরে দিয়ে এবার কলা পাতাটাকে আস্তে আস্তে মুড়িয়ে নেব। এপিট ওপিট করে মুড়িয়ে নিচ্ছি। এরপর একটা সুতো দিয়ে এই কলা পাতা আর ইলিশ ভালো করে বেঁধে নেব। আমার এখানে কলা পাতাটা সুতো দিয়ে বাঁধতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হাতে তেল লেগে রয়েছে। আপনারা এটা করার সময় হাতটা ধুয়ে নিয়ে এই সুতো দিয়ে বাঁধবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সুতোটা খুব আস্তে বাঁধতে হবে, আলগা করে, যাতে কলা পাতাটা না ফেটে যায়, তাহলে মশলাগুলো সব বেরিয়ে যাবে। এইভাবে আমরা সব মাছগুলোকে তৈরি করে নেব কলা পাতার মধ্যে বেঁধে। এরপর একটা টিফিন বাটিতে এই মাছগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে দেব। একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এভাবেই সব মাছগুলোকে এর মধ্যে ভরে দেব। এরপর টিফিন বাটির ঢাকা দিয়ে দেব। এবার কড়াইতে জল দেব। জলটা বেশ ভালো করে গরম করতে দেব। গরম হয়ে গেছে, এবার টিফিন বাটিটা ওর মধ্যে বসিয়ে দেব, দিয়ে 30 মিনিটের মতন এটা স্টিম করতে দেব ঢাকা দিয়ে। মৃদু আঁচেতেই এটা হবে। এরপর হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার ঢাকা তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে টিফিন বাটি থেকে মাছটা নামিয়ে নেব। এরপর আস্তে আস্তে সুতোটা খুলে নেব যাতে মাছটা না ভেঙে যায়। এবার কলা পাতাটা খুলে মাছটা বার করে নেব। এরকমভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না। তৈরি হয়ে গেল আজকের রান্না ইলিশ ভাপে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।